হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকের ভিডিও, এই যে আমি যে ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে ছিল হাফ পার্ট। তো এইটাতে ফুল কানেকশন ডায়াগ্রাম দেওয়া হলো। হ্যাঁ, তো আপনারা যারা আমার ভিডিও দেখে ওই সার্কিটটা বানাইছেন, যারা লোড সেট করতে পারেন নাই, তারা এই ভিডিও দেখে আপনারা লোড সেট করে নেবেন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই সার্কিটের সঙ্গে এই আপনার ট্রানজিস্টর বোর্ডটা লাগাইলাম, সেই কানেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সাথে। গত ভিডিওতে আমরা সার্কিটের এইটুকু অংশ করছিলাম, তো আজকে আমরা এইটুকু অংশ করব। তো প্রথমে আমরা 8টা এনপিএন ট্রানজিস্টর নেব, ঠিক আছে। যদি আমরা রিলে ড্রাইভ করি তাহলে আমরা BC 547 ট্রানজিস্টর নিলেই হবে। আর যদি আমরা ডিসি লোড, বেশি অ্যাম্পিয়ারের লোড ব্যবহার করি, তাহলে মোটামুটি 5-7 ওয়াটের লোড যদি হয়, তাহলে আমরা এই 2655 ট্রানজিস্টর ব্যবহার করলেই হবে। আর যদি আপনার এই লোড যদি 20 ওয়াট বা 15 ওয়াট এরকম যদি হয়, তাহলে আমাদের TIP 41C ব্যবহার করলেই হবে। আর যদি আপনার লোড যদি আরও হাই হয়, তাহলে মসফেট ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমরা এখন ট্রানজিস্টর দিয়েই এর কানেকশনটা করব। তো এটার জন্য আমি কি নিয়েছি, NPN ট্রানজিস্টর নিয়েছি, ঠিক আছে। তো NPN ট্রানজিস্টরের যতগুলো ইমিটর আছে, এই সব ইমিটরগুলো আমরা কানেকশন করে দিব। এবং এই কানেকশানটা, যেটা আমরা সব কানেকশন করছি, এই সব মাথা, এই কানেকশনটা নিয়ে আমরা এই সার্কিটের গ্রাউন্ডের সাথে দিব। এখন আমাদের যেই বেস, এই ট্রানজিস্টরের বেসগুলোতে কিন্তু আমরা এই যে সিগন্যালের যে 1K রেজিস্টার লাগাইছি, সিগন্যাল থেকে কিন্তু আমরা এই লাইনগুলো নিয়ে এসে আমরা সবগুলো ট্রানজিস্টরের বেজে দিব। তো এখানে দেখেন আমি সিরিয়াল করে দিয়েছি। দেখেন এখানে হলো 1 নাম্বার পিন, মানে Q5। আমার এই সার্কিট অনুযায়ী যখন প্রথম চাপ দিবেন, তখন আপনার কিন্তু এই যে এই 1 নাম্বার পিন থেকে প্রথম আলোটা জ্বলবে, মানে প্রথম চাপে 1 নাম্বার পিন থেকে জ্বলবে। এখানে 1 আউট আছে, মানে 1 নাম্বার পিন থেকে আউট। তাহলে আমি যদি 1 নাম্বার ট্রানজিস্টরে লাগাই, তাহলে এইটা নিয়ে যায় কিন্তু আমাদের এইটাতে এর বেজে লাগাইতে হবে, 1 নাম্বারের বেজে লাগাইতে হবে। আবার 2 নাম্বার পিনে আছে কিন্তু আপনার হলো 6 আউট, তার মানে এটা হলো 6 নাম্বার লোডের আউটপুট, মানে অর্থাৎ 6 নাম্বার চাপে যেটা ছিল সেটা আউটপুট। তাহলে 1 2 3 4 5 6 এই 2 নাম্বার পিন থেকে এটাতে লাগবে। অথবা আপনারা সিরিয়াল বাই সিরিয়াল লাগায় নিয়ে তারপরের আউটপুটগুলো আপনারা সোজা করতে পারবেন। তো আমি আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল লাগিয়ে নিয়ে দেখাইতেছি, কারণ এইভাবে ড্রয়িংয়ে যদি আমি সিধা করতে চাই তাহলে অনেক হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাইতেছি। তো দেখেন, আমরা এই যে এটার থেকে কিন্তু আমরা 1 নাম্বার পিনে লাগিয়ে দিয়েছি। এই 1 নাম্বার পিনের থেকে নিয়ে এসে আমরা এই প্রথম ট্রানজিস্টরে বেজে লাগাইছি, 2 নাম্বার থেকে দ্বিতীয় তৃতীয় এইরকম করে। এখন এখানে একটা জিনিস দেখেন কি হবে, যখন আমরা এই সুইচে, পুশ বাটন সুইচে যখন আমরা চাপ দিব, তখন এখানে ক্লকে একটা পজিটিভ ভোল্টেজের পালস যাবে। পালস গেলেই আপনার এই সার্কিটটা এই 1 নাম্বার পিনে ভোল্টেজ পাঠাবে। তো এখানে ভোল্টেজের অ্যাম্পিয়ারটা খুবই কম, খুবই সূক্ষ্ম ভোল্টেজ। 5, মানে আপনি যত ভোল্টেজ এখানে ঢুকাইবেন তত ভোল্টেজই পাঠাবে, কিন্তু ভোল্টেজের অ্যাম্পিয়ারটা খুবই কম আকারে পাঠাবে, যেটা দিয়ে শুধুমাত্র একটা ট্রানজিস্টর ড্রাইভ করতে পারে বা LED বাল্ব ড্রাইভ করতে পারে। আপনারা কিন্তু সরাসরি কোনো লোড এই আইসির পিনগুলো থেকে চালাইতে পারবেন না, ঠিক আছে। তো এখানে একটা সুইচিং ভোল্টেজ আমরা দিব এই ট্রানজিস্টরে। তো এই 1K রেজিস্টর দিয়ে যখন আমার এই বেজে ভোল্টেজটা আসবে, তখন কি হবে, এই যে ইমিটরে আমরা কি ঢুকাইছি, গ্রাউন্ড ঢুকাইছি, এই গ্রাউন্ডটা কিন্তু তখন এই ইমিটর থেকে কালেক্টরে পার হবে এই ট্রানজিস্টরের মাধ্যমে। এখন যত ওয়াটের ট্রানজিস্টর লাগাইবেন, যত অ্যাম্পিয়ারের ট্রানজিস্টর, সেই অ্যাম্পিয়ার অনুযায়ী কিন্তু আপনারা আউটপুট পাবেন। যদি ট্রানজিস্টরের তুলনায় যদি আপনার আউটপুটের লোড বেশি হয়, তাহলে ট্রানজিস্টর নষ্ট হয়ে যাবে, গরম হবে, পুড়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইদিকে সার্কিটের কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এই যে যেমন যদি আপনারা দেখেন, আমি উদাহরণ দিই, যদি ধরেন
এই 2655 ট্রানজিস্টর লাগান, তাহলে এই যে 1 নাম্বার পিন, এইবারে 1 নাম্বার পিন হলো ইমিটর, এই যতগুলো 2655 ট্রানজিস্টর লাগাবেন সবগুলোর 1 নাম্বার পিন এক করে দিয়ে গ্রাউন্ডে দিবেন। তারপরে 3 নাম্বার পিন হলো বেস, এই 3 নাম্বার পিনে আপনারা এই 1K রেজিস্ট্যান্স থেকে লাইন নিয়ে এসে 3 নাম্বার পিনে আপনারা লাগাবেন। হ্যাঁ, যদি BC547 ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি হবে, আপনারা এই 3 নাম্বার পিন হলো ইমিটর, এইটার আপনারা নেট থেকে ডাটা এই আইসির পিন আউট দেখে নেবেন, ঠিক আছে। তো এই 3 নাম্বার পিন ইমিটর, তাহলে 3 নাম্বার পিন যতগুলো BC547 ব্যবহার করবেন সবগুলো 3 নাম্বার পিন এক করে আপনারা এই গ্রাউন্ডে দিবেন, মানে নেগেটিভ ভোল্টেজে দিবেন। হ্যাঁ, আর মাঝখানে বেস, এই মাঝখানের পিনে আপনারা 1K লাইন, 1K রেজিস্ট্যান্স থেকে যে লাইনগুলো আছে সেই লাইন নিয়ে এসে দিবেন, আর কালেক্টর যাবে আউটপুটে। অর্থাৎ আপনারা যে লোড ব্যবহার করবেন, লোডের নেগেটিভটা এই ট্রানজিস্টরের কালেক্টরগুলো থেকে দিবেন। তো এখানে যেমন দেখেন, এখানে যে কালেক্টরটা আছে, মনে করেন এখানে আমি একটা বাল্ব চালাইতেছি, ধরেন একটা ডিসি বাল্ব, এটা ঠিক আছে, এটা মনে করেন যে বাল্ব, ডিসি বাল্ব। তো ডিসি বাল্বের তো অবশ্যই পজিটিভ নেগেটিভ হয়, এটা মনে করেন যে পজিটিভ, এটা ধরেন নেগেটিভ। তো এই ডিসি বাল্বের যেটা নেগেটিভটা কিন্তু আমরা দিব হলো এই ট্রানজিস্টরের কালেক্টরে, ঠিক আছে। নেগেটিভটা দিব আমরা এই ট্রানজিস্টরের কালেক্টরে, আর পজিটিভটা চলে যাবে ডাইরেক্ট সার্কিটের পজিটিভে, মানে সোর্সের পজিটিভে, যেখান থেকে এই সার্কিটটা চলবে সেই পজিটিভের 12 ভোল্টে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ যতগুলো এখানে বাল্ব ব্যবহার করবেন সবগুলো বাল্বের পজিটিভ, বা ডিসি যে লোডগুলো ব্যবহার করবেন সবগুলো লোডের পজিটিভ একত্র হয়ে আপনার এই ব্যাটারির পজিটিভে, বা যে ট্রান্সফর্মার দিয়ে চালাবেন বা এসএমপিএস পাওয়ার দিয়ে চালাবেন সেটার পজিটিভে চলে যাবে। আর শুধু নেগেটিভগুলো কিন্তু আপনার এই ট্রানজিস্টরের কালেক্টরে লাগবে, ঠিক আছে। এরকম করে সবগুলো লাগাইতে হবে। আর আপনারা যদি চান যে আমরা এসি লোড ব্যবহার করব, মানে এসি বাল্ব চালাবো, তাহলে এখানে এই বাল্বের পরিবর্তে এখানে শুধু একটা রিলে ব্যবহার করে দিবেন, তাহলে রিলে অন অফ হবে, আর রিলের মাঝখানের সুইচিং নিয়ে আপনার এসি লাইন পার করে দিবেন। তো যাই হোক, এই ট্রানজিস্টর সুইচিং, রিলে সুইচিং, তারপরে আপনার হলো মসফেট সুইচিং, এগুলো নিয়ে আমি সামনে বিস্তারিতভাবে ভিডিও করব, এটাতে বেশি কিছু করলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন দেখেন, তাহলে এইভাবে এই কানেকশান অনুযায়ী আমি তাহলে কানেকশান করে নিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে 8টা ট্রানজিস্টর একটা ভেরো বোর্ডে আমি সেট করে নিয়েছি। এখানে আমি দুটা একটু বেশি ওয়ার্ডের চালাবো জন্য আমি এখানে TIP 41C দিয়েছি, আর বাকিগুলো আপনার 2655 দিয়েছি। তো এখন দেখেন, এইগুলোর আমি করছি কি, সবগুলো ইমিটর কিন্তু এক করে দিয়েছি, যতগুলো ইমিটর আছে এই সবগুলো ইমিটর এক করে দিয়ে এখানে আমরা এই সার্কিটের যে ভোল্টেজ যেখানে ঢুকছে সেই পজিটিভ নেগেটিভ ভোল্টেজে আমরা লাগাই দিয়েছি। আর কি করছি, এই যে সিগন্যাল পিনগুলো এগুলোর থেকে নিয়ে আসে আমরা এই ট্রানজিস্টরগুলোর কিন্তু সবগুলো বেজে লাগাইছি। আর ট্রানজিস্টরের পিন অনুযায়ী এই 2655 TIP 41 এগুলোর মাঝের পিনটা হলো আপনার কালেক্টর, তোর মাঝের পিন থেকে এই যে আমরা তার বের করছি। তো এই তারগুলো আমরা এই যে আমরা যতগুলো এলইডি, এই জাতীয় এলইডি হোক বা এই যে এইরকম বড় এলইডি হোক, এই জাতীয় যত এলইডি আছে এইগুলোর এলইডির আমরা নেগেটিভ লাইনে লাগাই দিব, আর পজিটিভ সবগুলো এক করে আমরা সার্কিটের পজিটিভে দিব। তো এখন দেখেন, আমরা এটা তো বাল্বের সাথে কানেকশান করব এই সার্কিটটা, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি ভালোভাবে ক্লিয়ার করে দিই। যেমন দেখেন, প্রথম চাপ যখন আমি দিব, এই সুইচে যখন প্রথম চাপ দিব তখন কিন্তু আমার এখানে দেখেন লেখা আছে 1 আউট, ঠিক আছে। 1 আউট মানে 1 নাম্বার পিন থেকে আউটপুট দিবে প্রথম চাপে, তাহলে এই লোড আমার জ্বলবে। কিন্তু যখন দ্বিতীয় চাপ দিব তখন এই যে 2 আউটটা হলো এখানে আছে কয় নাম্বার, 5 নাম্বার পিনে। তাহলে 5 নাম্বার পিন থেকে যে ট্রানজিস্টর লাগাচ্ছি এখান থেকে কিন্তু আমার
দ্বিতীয় লোডের আউটপুট দিবে। ঠিক আছে, তাহলে এই 5 নাম্বার ট্রানজিস্টর থেকে যে লাইনটা আমরা বের করব সেটা আমরা দ্বিতীয় নাম্বারে লোডের সাথে লাগাবো। অর্থাৎ আমরা যদি বাল্বগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখি তাহলে কিন্তু এইভাবে কানেকশান, মানে এখানে এই পিনগুলো আমি যে দিয়েছি আউটপুট, এগুলো চেক করে করে দিয়েছি, এইটা দেখে দেখে কিন্তু আপনাদের কানেকশান করতে হবে। ঠিক আছে, তো এই রকম করে কানেকশান করে আমরা বাল্ব সেট করে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমরা এই ট্রানজিস্টর দিয়ে যে বোর্ডটা করছি সেই বোর্ডের সঙ্গে আমরা এই বাল্বগুলো লাগিয়ে নিয়েছি কালেক্টর দিয়ে থেকে, ট্রানজিস্টর কালেক্টর থেকে 8টা ট্রানজিস্টর কালেক্টর থেকে 8টা লোডের নেগেটিভ দিয়েছি, আর 8টা লোডের পজিটিভগুলো এক করে আমরা ডাইরেক্ট পজিটিভে দিয়েছি। ঠিক আছে, আর ট্রানজিস্টরের ইমিটরে পজিটিভ আমরা ডাইরেক্ট নেগেটিভ ঢুকিয়ে দিয়েছি। তো এখন দেখেন আমার সার্কিট কাজ করে কিনা। এই যে 1 নাম্বার লোড, 2 নাম্বার লোড, 3 নাম্বার লোড, 4 নাম্বার লোড, 5 নাম্বার লোড, 6 নাম্বার লোড, 7 নাম্বার লোড, 8 নাম্বার লোড। মানে এটাতে চাপ দ্রুত হলে কিন্তু দ্রুত পাস করে যাবে। ঠিক আছে, এটা যদি চাপ বেশি দ্রুত দেন তাহলে কিন্তু দ্রুত পাস করে যাবে। আমি দেখাই আপনাদের, এই যে তো আপনারা এটা আমি জোরে জোরে চাপ দিতেছি দেখে আমার দ্রুত পার হইতেছে। অনেকে আবার LEDCSR যেন মনে করেন না, তো মনে করেন আমি সাদা বাল্ব জ্বালায় রাখলাম, এটা জ্বলেই থাকবে, সমস্যা নেই। এখানে চাপ দেওয়া না পর্যন্ত আপনার সাদা বাল্ব কিন্তু বন্ধ হবে না। আবার চাপ দিব, চেঞ্জ হয়ে আরেকটা বাল্বে চলে যাবে, আবার চাপ দিব, চেঞ্জ হয়ে আরেকটা বাল্বে চলে যাবে। ঠিক আছে, এরকম করে আপনার 8টা চ্যানেলে কিন্তু কাজ করতেছে। তো এখন এইটা আমি এই যে এই আলোগুলো আমি এই রকম একটা বোর্ডে সুন্দর করে আমি সেট করব, সেটিং করে এটা আমি বাসায় লাগিয়ে রাখবো। রাতে যখন আমি শুয়ে থাকবো তখন হয়তো আমার মন চাচ্ছে আমি একটু হালকা একটু হলুদ আলো দিই, হলুদ আলো দিলাম, মন চাচ্ছে একটু সবুজ আলো দিই, সবুজ আলো দিলাম। তো এই রকম করে কিন্তু আমরা মানে ওই এক সুইচের মাধ্যমেই কিন্তু আমরা এতগুলো লোড কিন্তু চালাইতে পারতেছি। এতে কি হচ্ছে, আমার তার কম লাগতেছে, সুইচ কম লাগতেছে, সব কিছুই কম লাগতেছে। আর এই সার্কিটটা সামান্য একটু ভোল্টেজ টানবে, বেশি ভোল্টেজ টানবে না, খুবই মিলিঅ্যাম্পিয়ারের ভোল্টেজ টানে। ঠিক আছে, তো যাই হোক, তো এইভাবে আপনারা সার্কিটটা বানিয়ে নেবেন। আর এর পরবর্তীতে আমি আপনাদের হলো এটা তো আমি হলো 8টা বাল্ব এখানে যে কন্ট্রোল করতেছি, এটা একটা একটা করে, মানে একটা জ্বলতেছে, একটা নিমতেছে, একটা নিমতেছে। তো এই সার্কিটটাকে আমি আরেকটু মডিফাই করে হয়তো বাল্ব 8টা হবে না, 3টা বা 4টা হবে, কিন্তু ফুল কন্ট্রোল আমি করব। অর্থাৎ মনে করেন যে প্রথম লোড জ্বললো, আপনি ইচ্ছা করলে প্রথম দ্বিতীয় জ্বালাইতে পারবেন, আবার প্রথম তৃতীয় চালাইতে পারবেন, দ্বিতীয় তৃতীয় চালাইতে পারবেন, তৃতীয় চতুর্থ চালাইতে পারবেন। মানে মেন কথা, যদি 4টা বাল্বের সুইচে যদি 4টা এই মানে সুইচ দিয়ে চালালে যেভাবে জ্বলবে, এই একটা পুশ সুইচের মাধ্যমে আপনারা সেইভাবে ফুলভাবে কন্ট্রোল করতে পারবেন। সেই ভিডিও আমি করব। তো ওইটা আমি টেস্ট করেছি, কাজ করতেছে, তো ভিডিও করে আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করব। সামনেতে আমি আপনাদের অনেক মজার মজার জিনিস উপহার দিব। ঠিক আছে, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এরকম নিত্য নতুন মজার মজার প্রজেক্ট উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।